নমস্কার, আমি মৃত্যুঞ্জয় কাল্পনিক উপমায় আপনাকে স্বাগত। মানুষের লোভ এবং চাহিদা মানুষকে এমন একটা জায়গায় নিয়ে গিয়ে পৌঁছয় যে সেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব হয়ে যায়। কেন বলছি এ কথা? চলুন শুনে নেওয়া যাক। একটা গ্রাম অঞ্চলে 3 যুবক ছিল। তারা পড়াশোনা করে ভেবেছিল চাষবাস না করে তারা শহরে গিয়ে প্রচুর অর্থ সঞ্চয় করে তারপর গ্রামে ফিরে আসবে। একদিন তারা 3 বন্ধু ঠিক করলো শহরে যাবে। সেই মতো তারা 3 বন্ধু একসঙ্গে যাত্রা শুরু করলো। গ্রামের শেষ প্রান্তে যখন তারা গ্রাম ছেড়ে বেরিয়ে যাচ্ছে তখন লক্ষ্য করলো গ্রামের শেষ প্রান্তে একটা শিব মন্দির আছে। তারা সেই শিব মন্দিরে পুজো দিয়ে তারপর গ্রাম ছাড়বে। যেমন ভাবনা তেমন কাজ। পুজো দিয়ে যখন তারা বেরোচ্ছে তখন তারা দেখলো যে ওই মন্দিরের এক কোণায় একজন সাধু সেখানে বসে তপস্যা করছে। তখন তারা গিয়ে সেই সাধুকে প্রণাম করলো। প্রণাম করার সঙ্গে সঙ্গে সেই সাধু ধ্যানস্থ অবস্থায় তাদেরকে বলল, আমি জানি তোমরা কোথায় যাচ্ছ। তখন ওই যুবক 3 জন নিজেদের মধ্যে চাওয়াচাই করতে লাগলো। তখন সাধু বলল, আমি জানি তোমরা অর্থ উপার্জনের জন্য শহরে যাচ্ছ, কিন্তু আমি তোমাদেরকে একটা পথ বাতলে দিতে পারি। সেই পথ অনুযায়ী তোমাদেরকে শহরে যেতে হবে না, তোমাদের জঙ্গলের মধ্যে যেতে হবে। এই কথা শুনে একে অপরের দিকে তাকিয়ে ভাবতে লাগলো, সাধু এসব কি বলছে। তখনই সাধু বলল, আমি তোমাদের হাতে একটা মন্ত্রপ্রুত প্রদীপ তুলে দেব। সেই প্রদীপ নিয়ে তোমরা জঙ্গলের পথে এগিয়ে যাবে। যেখানে যার প্রদীপটা নিভে যাবে সেখানেই সে দাঁড়িয়ে পড়বে, আর পায়ের তলার মাটি সরিয়ে দেখবে সেখান থেকে তোমাদের ধনসম্পদ উপার্জন হবে। অর্থাৎ ওইখান থেকেই তোমরা বিভিন্ন ধরনের সম্পত্তি পাবে, তাই দিয়ে তোমাদের জীবন চলে যাবে। এরপর সাধু 3 জনের হাতে 3টে মন্ত্রপ্রুত প্রদীপ হাতে দিয়ে দিল। বলল, কিন্তু একটা কথা মাথায় রেখো, এই প্রদীপ নিয়ে যদি কেউ বিচলিত হও, কারোর মনে কোনো প্রশ্ন আসে, তখন কিন্তু এই প্রদীপ আর কাজ করবে না। তখন তোমাদের সামনে কিন্তু ভীষণ বিপদ এসে দাঁড়াবে। এটা মাথায় রেখে তোমাদের যেতে হবে। তখন ওই 3 যুবক বলল, হ্যাঁ সাধু বাবা, আমাদের নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আমরা বিচলিত হব না, আপনার কথা মতোই এই প্রদীপ নিয়ে জঙ্গলের মধ্যে এগিয়ে যাব। এরপর ওই 3 যুবক হাতে প্রদীপ নিয়ে জঙ্গলের মধ্যে হেঁটে চলল। কিছুটা যাবার পর প্রথম জনের প্রদীপটা নিভে যেতেই সে দাঁড়িয়ে পড়ল এবং পায়ের নিচের মাটিটা সরিয়ে সে দেখল সেখানে থার থার করে সাজানো আছে রূপোর বার। সে চিৎকার করে বাকি দুজনকে বলল, বন্ধু, এখানে আমি রূপো পেয়েছি, তোমরা দাঁড়িয়ে যাও, এখান থেকেই আমরা রূপো সংগ্রহ করে গ্রামে ফিরে যাই, আমাদের আর কোনো অভাব থাকবে না। তখন দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু বলল, আরে না না, তোমার ভাগ্যে রূপো ছিল, তুমি রূপো পেয়েছো, আমরা এগিয়ে গিয়ে দেখি আমাদের ভাগ্যে কি আছে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় বন্ধু ওই রাস্তা ধরে এগোতে লাগলো। বেশ কিছুটা যাবার পর ওই দ্বিতীয় বন্ধুর প্রদীপটা নিভে গেল। তখন সে দাঁড়িয়ে পড়ে তার পায়ের সামনের মাটিগুলো সরাতে সে দেখলো থার থার করে সাজানো আছে সোনার বার। সে চিৎকার করে উঠল, ওই বন্ধুকে ডেকে বলল, বন্ধু, আমাদের আর এগোনোর দরকার নেই, এখানে যা সোনা আছে এই সোনা যদি আমরা গ্রামে নিয়ে যেতে পারি তাহলে আমাদের বাকি জীবন আর কাজকর্ম করতে হবে না। না না, তোমার ভাগ্যে সোনা ছিল তাই তুমি সোনা পেয়েছো, আমার ভাগ্যে যা আছে আমি তাই পাবো। এই বলে সে আবার এগোতে শুরু করলো। তখন ওই দ্বিতীয় বন্ধু বলল, ঠিক আছে, আমি তোমার জন্য অপেক্ষা করব, তুমি তোমার প্রাপ্য পেয়ে এখানে ফিরে এসো, তারপর আমরা একসাথে গ্রামে ফিরব। এরপর এগোতে লাগলো। অনেক দূর সে এগিয়ে গেল, কিন্তু তার হাতের প্রদীপ আর নিভল না। তখন সে বিচলিত হতে লাগলো। দেখলো একটা মানুষ তার চতুর্দিকে হিরে জহরত নিয়ে চুপচাপ দাঁড়িয়ে আছে। তখন সে বিচলিত হয়ে ওই মানুষটাকে জিজ্ঞাসা করলো, তুমি এভাবে এত হিরে জহরতের মধ্যে একা দাঁড়িয়ে আছো কেন? তখন ওই মানুষটি হেসে সেখান থেকে এগিয়ে এসে তাকে বলল, আমিও একদিন
তোমার মতো এই প্রদীপ নিয়ে এখানে এসে পৌঁছেছিলাম এবং একটা মানুষকে দেখেছিলাম আমার মতোই দাঁড়িয়ে থাকতে। সেই দিন থেকে সেই মানুষটি মুক্ত হয়ে গেছে আর আমি এখানে বন্দী হয়ে গেছি। আজ তুমি যখন আমাকে জিজ্ঞাসা করেছো তখন তুমি বন্দী হয়ে যাবে, আমি এখান থেকে মুক্ত হব, এটাই নিয়ম। এই শুনে সে বলল, না না, এটা কি করে সম্ভব? আমার দুজন বন্ধু, একজন রূপো পেয়েছে, একজন সোনা পেয়েছে, আমিও তো এই মণি মাণিক্য হিরে জহরত এগুলো সব পাবো। এই বলতে বলতে সঙ্গে সঙ্গে সে দেখলো তার হাতের প্রদীপটা উধাও হয়ে গেল এবং ওই মানুষটিও উধাও হয়ে গেল এবং তার চতুর্দিকে হিরে জহরত পান্না দামি দামি দুর্লভ সমস্ত পাথর তাকে ঘিরে রাখলো। সে আর নড়তে চড়তে পারলো না। এই অবস্থায় সে যখন দীর্ঘক্ষণ ওখানে অপেক্ষা করতে লাগলো, ওদিকে ওই প্রথম এবং দ্বিতীয় বন্ধু যখন একসঙ্গে হাঁটতে হাঁটতে এগোতে বন্ধু চতুর্দিকে হিরে জহরত সমস্ত কিছু নিয়ে একাকী দাঁড়িয়ে আছে। তখন তারা গিয়ে সেই বন্ধুকে বলল, এ কি, তুমি এভাবে দাঁড়িয়ে আছো কেন? সমস্ত ঘটনা তাদেরকে খুলে বলল, বন্ধু তোমরা গ্রামে ফিরে যাও, আমার আর ফেরা হবে না। আমি তোমাদের কথা মতো রূপো বা সোনায় যদি সন্তুষ্ট থাকতাম তাহলে আজকে আমার এই দিন সামনে আসতো না। এই গল্প থেকে এটাই বোঝা যায় যে মানুষের চাহিদা মানুষকে মৃত্যুর মুখ পর্যন্ত পৌঁছে দেয়। যদি আমার এই প্রতিবেদন আপনার ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং পরিচিতদের মধ্যে লিঙ্কটা শেয়ার করে আমার পাশে থাকবেন।